আজকে রান্না করব বন্ধুরা, এগুলো কুরবানি গরুর মাংস। তো কুরবানির সময় তো সবার বাসায় মাংস বেশি থাকে। তো গরুর মাংসের যত আইটেম থাকে সবাই রান্না করে খায়, ঠিক আমরাও ওরকমই। তা আজকে এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখানে 1.5 কেজি পরিমাণ গোস্ত নিয়েছি বন্ধুরা। তো আজকে রান্না করব গোস্ত ভাজা করব, বুঝছো, গরুর মাংস ভাজা। তা আমরা নিজেই করব, মানে কারো রেসিপি না, নিজের নিজে রান্না করতেছি। এই যে দিয়ে দিলাম এখানে গরম মশলার বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, টক দই অল্প পরিমাণ, তারপর দিলাম মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা মরিচ। আর চুলার আঁচ, সব ধরনের মশলা দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা আমি। আর এই যে গরুর মাংস ভাজা, দেখতে পারবা রান্নাটা পুরো হলেই পুরো কালার চলে আসবে। এখন তো চড়ালাম, এখন ভালো করে কষিয়ে নিব। আর এখানে যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস কিন্তু ভালো করে কষিয়ে তারপর আমি কড়াই ভর্তি পানি দিয়েছি এই পরিমাণ। এখন পানিটা শুকিয়ে মাংসের এই যে সিদ্ধ হয়ে আসছে আর কালার আসতেছে আস্তে আস্তে, একেবারে দেখো ঝোল শুকিয়ে ফেলবো বন্ধুরা। বন্ধুরা দেখুন মাংসের অলরেডি ঝোল কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর আমি মশলা ব্যবহার করছি তো এই জন্য এরকম কালারটা আসছে। তো এই যে হালকা ঝোল দেখতে পাচ্ছ, এগুলো শুকিয়ে ফেলাবো, একেবারে ভাজা ভাজা কালা ভুনার মতো লাগবে খেতে। অনেকে অল্প হালকা মশলা দেওয়া ভাজা মাংস করে, কিন্তু আমার কাছে মশলা দিয়ে ভাজা ভাজা করলে সেটা বেশি মজা পাবো বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস ঝোল একবার শুকায় একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমি এভাবেই ভেজে রান্না করি, মানে মশলা দিয়েছি তো এই জন্য এই কালারটা আসছে। এই যে দেখো একবার ঝোল শুকিয়ে পাতিলা পুড়ে গেছে। এই যে ভাজা কষা ভাজা মাংস, গরুর মাংস তৈরি হয়ে গেল। এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা, সেই স্বাদ বন্ধুরা। তো এখন তো কুরবানির সিজন, গরুর মাংস সবার বাসায় আছে। তো সবাই রান্না করে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু সেই মজা। এই যে কষা, এই যে ভাজা মাংসটা। চারো সাইডে পাতিলা পুড়ে গেছে আমার।